কি করবি তুই ইউটিউব চ্যানেল খুলবি? ইয়েস তোতলাই মোতলাইয়া বাদাম 100 ঘন্টায় 100 কিলোমিটার। তুমি যাবা? रुको जरा। তুমি যাবা শিব পূজায়? হ্যাঁ? তুমি যাবা? যাচ্ছি আমরা গাইস এখান থেকে প্রায় আমরা যেখানে যাচ্ছি 100 ঘন্টায় 100 কিলোমিটার। সেই ঘন্টায় প্রায় কত হবে? এই ধরো 20 কিলোমিটারের মতন হবে। ইউটিউবে কপিরাইট থেকে বাঁচুন, তাই গাইস গানটা একটু কেটে দিলাম। ইউটিউবে কপিরাইট খাওয়া যাবে না। হোয়াট ইজ দিস? आग लगा दी आग लगा दी आग लगा दी। থ্যাঙ্কস গাইস, ভিড় দেখে তো বুঝতেই পারছো যে জায়গা মতন প্রায় আমরা পৌঁছে গেছি। আর ঢোকার আগে কিনা এখানে একটা স্টলের মতন ছিল প্যান্ডেল করা, এখানে শরবত গ্লুকন্ডি গ্লাসে করে দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা একদম। তো আমি এক গ্লাস আমার মিত্রের জন্য এক গ্লাস নিয়ে নিই। আর এই শরবত খাওয়ার পরে এখন হাঁটা চালু করবো, কারণ এর ভিতরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। বাইকটা এখানে পার্কিং করে আমরা ভিতরে ঢুকে পড়ি। এই যে দেখতে পাচ্ছ মেন রোড দিয়ে এই যে ভিতরের যে গেটটা আছে, এখান থেকে হাঁটতে হবে প্রায় অনেক দূর। আর এতটাই ভিড় যে পুলিশ তো ডিউটিতে থাকবেই। তো চলো দেখতে থাকো, বাকিটা ভেতরে গিয়ে বলছি। কি করবি তুই ইউটিউব চ্যানেল খুলবি? ইয়েস ইয়া কি সারবি তুই ইউটিউবে? ইউটিউবে ইসের কি अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিভাবে মানে সবার ই করবো, গাইড করবো कोई टेंशन কি नहीं। guys? মানে কি? কি যে কয় রে। তুই একটা জিনিসই পারবি, তোতলাই মোতলাইয়া সবাই না, না, দেখবি, এটা না। তোতলাই মোতলাইয়া একটা কিছু বানাবি, ঠিক আছে? তাইলে তুই পপুলার হবি কয়েকদিন, বুঝতে পারলি? না না না, আমি কি করবো, তোর পেটে থামনি এগুলো ভিডিও নিয়ে ছাড়বো। क्या बात कर रहे हैं? তো আমরা প্রায় জায়গা মতন পৌঁছে গেছি। আর প্রত্যেক বছরের তুলনায় এবার একটু ভিড়টা কম হয়েছে, মানে তবুও দেখতে পাচ্ছ কতটা ভিড়। লাইন এখান থেকেই শুরু, মেয়েদের লাইনটা তো এখান থেকেই শুরু পুজো দেওয়ার জন্য। আর আমরা প্রথম মন্দিরের সামনে যাব, মন্দিরটা একটু দেখবো বাইরে থেকে, তারপর ভেতরে ঢুকবো। এই যে সেই গাছটা যার নিচে রয়েছে মন্দির, চলো আগে মন্দিরের ভেতরটা গিয়ে তোমাদের দেখাই। আর এখন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য সবার প্রথম লাইনে দাঁড়াতে হবে। আর guys, আমাদের বেশি টাইম লাগবে না, কারণ মেয়েদের লাইনটা দেখতে পাচ্ছ কত বড়, আর ছেলেদের লাইনটা একদম ফাঁকা। তো আমাদের বেশি টাইম লাইন দাঁড়াতে হয়নি, আমরা সোজা চলে যাই মন্দিরের সামনে। আর যেহেতু এখন পুজোর টাইম, মন্দিরের সামনে অনেক প্যান্ডেল করা আছে, তার জন্য গাছটা পুরোপুরি দেখা যাচ্ছে না, তবু আমি বাইরে থেকে দেখাবো। তো ফাইনালি ভেতরে তো ঢুকে পড়ি, কিন্তু খুবই কম সময় পাওয়া যায় এখানে। আর এই সময়টা ভিডিও করতে যদি দেখে তাহলে তো খুব বকা দেয়, এটা তোমরা আগে ভিডিওতে দেখতেই পাবে। তো তোমাদের আগে মন্দিরটা বাইরে ভালোভাবে দেখিয়ে নেই। বাইরের দিকটা দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো গাছ দিয়ে ঢাকা, এরই ভিতরে গোটা মন্দিরটা। আর এই গাছের ভেতরে ঢুকেই প্রত্যেকদিন হাজার হাজার মানুষ গিয়ে পুজো করে। আমি সঠিক জানি না, কিন্তু বড়দের কাছ থেকে শুনেছি এর ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেটা নাকি মাটির নিচ থেকে উঠেছে। আর এই গোটা জায়গাটা অনেক পুরাতন। আর গাছের ভেতরে ভাবছিলে তোমরা হয়তো কম জায়গা, কিন্তু গাছের ভেতরে দেখতে পাচ্ছ গোটা জায়গাটা কত বড় জায়গা, মানে উপরে একটা ফ্যানও আছে ভাবতে পারছো। আর এটার উপরেই গোটা গাছটা দাঁড়িয়ে আছে। আর গাছ ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ ভিডিও করছিলাম বলে প্রচুর বকা দিচ্ছিল। ভেতরে ভিডিও করছিলাম বলে একটু কথা শুনে আসলাম। আর পিছনের গেট দিয়ে বাইরে বেরোনোর পর দেখতে পাচ্ছ গাইস, এই গাছটা এখন পুরোপুরি দেখা যাচ্ছে, কত পুরাতন গাছ। আর ভিতরে বকা খাওয়ার জন্য ভিতরে শিবলিঙ্গটা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, ওটা তোমরা আমার শর্ট ভিডিওতে গিয়ে দেখতে পারো, কারণ আমার চ্যানেলে 2-3টা শর্ট ভিডিও ছাড়া আছে, ওটাতে গিয়ে স্পষ্ট দেখতে পাবে। একবার মন্দিরে ওঠার পরে কিনা কোথাও দাঁড়ানোর একদম সময় পাওয়া যায় না, একদম সাথে সাথে চলে আসতে হয় পিছনের গেট দিয়ে। আর নিচে আসার সাথে সাথেই আমার চোখের সামনে পড়ে যায়। আর গাইস এখানে একটা নয় আরো বেশ কয়েকটা ছিল, আর আমি এগুলো যখনই দেখি কিনা ভিডিও করতে একদমই মিস করি। আর গাইস এখানে প্যান্ডেল করা আছে, যার জন্য বোঝা যাচ্ছে না পুরো বটগাছটা। আর বটগাছটার নিচেই দেখতে পাচ্ছ এখানে পুরো মেলার আয়োজন করা আছে, মানে অনেক বড় মেলা। তো এবার লাস্টে একটু মেলার ভেতরেও ঢোকা যাক। আর মেলার ভেতরে ঢুকেই ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আসছিল সেটা আমি একদম 100% মিউট করে ফেলি, এই তো ভিডিও মে কপিরাইট চলে আসতা হয়, তোমরা তো জানতাই হে। আর গাইস এখানে একটা দোকানে ভাগ্য পরীক্ষা বলে মাইকে চেঁচাচ্ছিল, তো আমি একটা ভাগ্য পরীক্ষা করে ফেলি মাত্র 5 টাকা দিয়ে। আর গাইস আমার তো একদম কপাল খুল গায়া, 5 টাকার ভাগ্য পরীক্ষা করে 5 টাকাই লাভ গাইস। 5 টাকায় আমি একদম জিতে ফেলি একটা চকচকা মগ। 5 টাকার মগ জেতার পর আমি চলে আসি কাঁচা বাদাম নয় পাকা কুলফি কাকুর কাছে, যেটা আমার নয়, এই কাকুরি ডায়লগ। प्यारी समझ गई मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। তো পাকা কুলফি খাওয়ার পর চলে এসে আমরা জিলিপির দোকানে। আর জিলিপিটা একদম গরম গরম এখনই ভাজছিল, তো নিয়ে নিই 20 টাকার জিলিপি গাইস। বাজেটটা একটু কম ছিল আমাদের, তো 20 টাকার জিলিপি নিই আমরা। ক্যামেরাম্যানকে একটু জিলিপি খাইয়ে নিই। আর তারপরে আমরা বেরিয়ে পড়ি মেলা থেকে বাইরে। বেরোনোর পরই রাস্তার পাশে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ বিতরণ। আর যখন আসছিলাম কিনা যখন মন্দিরের দিকে, তখনই ভাবছিলাম যে যাওয়ার সময় খাবো, তো আমরা ভিতরে ঢুকে পড়ি প্যান্ডেলের ভিতরে। খিচুড়ি প্রসাদটা এত টেস্ট হয়েছিল কি বলবো, আর তো আমি 2-3 বার তো নিয়েই ছিলাম। আর গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।